আজকে আমরা যাচ্ছি খুবই স্পেশাল একটা জায়গা। আমি, মামা, মামি, মাসি, মেশো, তিতলি, উৎস, বর্ণ এবং বিন্দু। আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি আজকে ইউটিউব ভিলেজে। ঢোকার সাথে সাথে দারোয়ান কাকা আমাদের কাছ থেকে টিকিট চাইলো এবং সেটি দিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম। যেহেতু খুব সকালে বেরিয়েছি তাই খেতে পারিনি, এজন্য আমরা সবাই এখানে বসে সকালে খাবারটা খেয়ে নিলাম। এই প্রথম ইউটিউব ভিলেজে, জায়গাটা আসলে খুব সুন্দর। এখানে উৎস আর বর্ণ দুজনই এই সাইকেলে চড়ছে। এটা সাইকেল লাগে আমি জানি না, যদি আপনারা কেউ জেনে থাকেন এটার নাম কি তাহলে কমেন্টে বলুন। এদিকে তাদের একটা চড়তে না চড়তে এর আর একটা নিয়ে হাজির। তো এর মধ্যে উৎস আমার ফোন নিয়ে বললো দে আমি একটু ভিডিও করি। এই দিকে হাঁটতে হাঁটতে চোখে পড়লো সে বিখ্যাত লেখাটা ইউটিউব ভিলেজ। আসুন আপনাদের দেখাই। এদিকে দোলনা দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল, আর তাই বিন্দুর হাতে ফোনটা দিয়ে আমি বসে গেলাম ঝুলতে। বেশ ভালোই লাগছে কিন্তু ঝুলতে। ঝুলাঝুলি দেখে আবার আপনারা গালাগালি করেন না। ঝুলাঝুলি করা শেষ, এবার যাই। এই দিকে উৎসর আর বর্ণর কথা কি বলবো, এরা একের পর এক চড়ছেই তো চড়ছেই, এদের আসলে থামাথামির কোনো নাম নাই। এই জায়গাটা আমগাছতলা। আমরা নিজেরাও জানি না এইটা আসলে কি, খুব সম্ভবত এটা একটা পিকনিক স্পট। এখানে আমরা সবাই মিলে বসে একটু রেস্ট করছিলাম, কারণ এখানে রোদের তাপ অনেকটাই বেশি, এই জন্য আমরা এখানে বসেছিলাম। ইউটিউব ভিলেজ জায়গাটা আসলে খুব সুন্দর, আপনারা আসলে বুঝতে পারবেন। আসলে ইউটিউবে বা ফেসবুকে দেখে এটা আসলে বোঝা যায় না, জায়গাটা সত্যি খুব সুন্দর। এরা আবার ওইখান থেকে নেমে ছবি তোলায় ব্যস্ত। এরা যে কত প্রকার ছবি তুলতে পারে না দেখে ছবি তো বিশ্বাস শেষ হয়েছে করবেন না। আপাতত এখানে কিন্তু সিগারেট খাওয়ার জায়গা আছে, তাই যারা ভাবেন যে সিগারেট খেতে পারবেন না ঘুরতে এসে, নো টেনশন, ওই সাইডে চলে যাবেন, ওইখানে সিগারেট খাওয়ার জায়গা আছে। এখানে আমরা সবাই আসলাম কফি খাইতে। বিন্দু খাবে না। আর বিন্দু কি খাবি বিন্দু? এই আইসক্রিম না। ও ওই জুস আছে নাকি? আচ্ছা বিধান এদিকে আসো। গরম গরম কফি, কফিটা বেশ ভালো ছিল খেতে, সত্যি বলতে আসলে খুব ভালো ছিল। এখানে সব ফুলের গাছ, আপনি চাইলে এখান থেকে যে কোনো গাছের চারা কিনতে পারেন। সবার দেখা দেখি আমিও একটু হাঁটলাম, কিন্তু এই রাস্তাটা খুবই নড়বড়ে, একটু থেকে একটু হলে দোলে। তোমাদের কেমন লাগলো বলো? মজাদার। সব পার্কে তো বসার জায়গায় নেই, এরা খালি বসারই জায়গা বসারই জায়গা। জায়গাটা বেশ আমার সবথেকে ভালো লাগতেছে ফুলেরই গুলো, এত সুন্দর। চারপাশে শুধু ফুল আর ফুল, এত সুন্দর জায়গা। এইটা খুব সম্ভবত একটা মিনি ঝর্ণা। হ্যাঁ ওটা ঝর্ণা। এখন আসলে ঝর্ণাটা একটু বন্ধ, একটু পর আমরা দেখাবো। ঝর্ণা চালু থাকা অবস্থায় দেখতে কত সুন্দর লাগে। এইটা হচ্ছে ঝর্ণার দুই পাশে দুইটা হাতি। এটা খুব সম্ভবত সিমেন্টের তৈরি, দূর থেকে দেখতে অনেকটা রিয়েলিস্টিক লাগে। আসলে এখানে আমরা সবাই যা যার মতো ঘুরছি। আমরা আসলে ফ্যামিলির লোকজন সবাই একটু দূরে আছে,
এই জায়গাটা অনেকটা টং ঘরের মতো, যেটা সাধারণত আমরা পাহাড়ি এলাকায় দেখতে পারি, যে কোনোটা পার্কের মতো জায়গাতে বিশেষ করে পাহাড়ে কোনো কোথাও ঘুরতে গেলে দেখা যায় টং ঘরের মতো বানানো, বাঁশ দিয়ে আর অনেক কিছু দিয়ে। এই ঘরটা ঠিক সেইভাবে বানানো, দেখুন ঘরটা। এবার সর আমি তো না এইখানে আসলে আপনার কোনোভাবে মনে হবে না যে আপনি কোনটা শহরে কোনো পার্কে গিয়েছেন। এই পুরোটাই গ্রামীণ একটা পরিবেশ। আসুন আপনাদের ভিতরে দেখাই। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে সব এদিকে আমরা না যাই। আর এখানে পুরোপুরি লেখা রয়েছে। এইখানে দেখো আমার নাম সাথে লেখা আকাশ প্লাস সুইটি, অথচ সুইটিকে আমি তো চিনি না। অবশেষে আমরা সেই ঝর্ণাটা আবার দেখতে পেলাম। এটা কিন্তু এখন চালু অবস্থায় আছে, উপর থেকে পানি পড়তেছে এবং সেই পানি চলে যাচ্ছে লেকে। ভিডিও করা লাগে যারা পাহাড়ের ঝর্ণার ফিল নিতে চান তারা কিন্তু চাইলে ইউটিউব ভিলেজে আসতে পারেন। আমরা এখন আছি বোট রাইডিং এ। আমরা ভিডিও শুরুতে দেখিয়েছিলাম ইউটিউব ভিলেজ লেখা, এইটাই হচ্ছে সেই জায়গা। আমরা বোট রাইডিং এর সময় এটা আমাদের চোখে পড়ে। আজকের মতো টাটা।